হয়েছেন রাজীব সেলিম। রাজীব, জানাবেন দীর্ঘ সময় ঊর্ধ্বমুখী চালের বাজার, এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? বাজারে চালের সরবরাহ কেমন, কি দেখছেন? শাফিন, বাজারে চালের সরবরাহ যথেষ্ট রয়েছে এবং প্রতি বছর প্রতি মৌসুমে যে চালের বাজারের যে চিত্র দেখা যায় এবার কিছুটা ভিন্নতা দেখা গেছে। বোরো মৌসুমের যে ধান সেটি কৃষকের গোলায় এবং হাট বাজারে এসেছে প্রায় 4 মাস আগে। 4 মাস পর থেকেই প্রায় 3 মাস আগে থেকেই তার দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর দেখা যায় যে মৌসুমের যে ধান চাল যখন কৃষকের ঘরে আসে তখন চালের দাম এবং ধানের দাম কিছুটা কমে, কিন্তু এবছর বোরো মৌসুমের ধান ওঠার পর কিন্তু ধানের দাম কমেনি, বরং উল্টো চিত্র দেখা গেছে, ধানের এবং চালের দাম বৃদ্ধি পেয়েছে। ভরা মৌসুম পেরিয়েছে কিন্তু এই দাম কমেনি, সে কারণেই মূল্যস্ফীতিতে বড় একটি প্রভাব পড়বে, এটি খুব স্বাভাবিক ব্যাপার। গেল 3 মাস আগে চাল এবং সব ধরনের চালের দাম কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে এবং বাড়ার পর যে দাম হয়েছে সেটি একটু জানিয়ে রাখি। রঞ্জিত যেটি মোটা চাল, সেটি রঞ্জিত চাল বিক্রি হচ্ছে 58 টাকা, 49 চাল বিক্রি হচ্ছে 60 টাকা এবং 28 যেটি মাঝারি আকারের চাল সেটি 65 টাকায় বিক্রি হচ্ছে এবং চিকন চাল যেটি কাটারি চাল সেটি বিক্রি হচ্ছে 72 থেকে 80 টাকা। এই যে দাম বৃদ্ধি, এই দাম বৃদ্ধি হয়েছে কিন্তু 3 মাস আগে, টানা 3 মাস ধরে এভাবেই এই দামেই চাল বিক্রি হচ্ছে। সে কারণেই আসলে মূল্যস্ফীতিতে বড় একটি প্রভাব পড়েছে এবং ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। ক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন যে বাজার তদারকি তাদের কখনোই চোখে পড়েনি, ক্রেতারা যারা বাজারে আসেন তাদের চোখে পড়েনি, সে কারণে চালের দাম আসলে কমেনি। ভরা মৌসুমে চালের দাম বেড়েছে, সেই দাম এখন পর্যন্ত কমেনি এবং ক্রেতারা আরও অভিযোগ করছেন যে মিলার এবং কর্পোরেট, বড় বড় মিলার যারা রয়েছেন এবং কর্পোরেট হাউসগুলো যে ধান ক্রয় করেছে এবং চাল ক্রয় করেছে, এই ধান চাল যতক্ষণ তারা ক্রয় করেছে ততদিন পর্যন্ত আসলে চালের এবং ধানের দাম কিছুটা কম ছিল। কৃষক সেই কম দামে যখন চাল বিক্রি করেছেন, এই চাল ধান যখন মিলারদের কর্পোরেট হাউসগুলোর কাছে চলে গেছে, ঠিক তখনই তাদের ইচ্ছামতো আসলে এই চাল এবং ধানের দাম বৃদ্ধি পেয়েছে। আর সেই সাথে আরেকটি অভিযোগ রয়েছে, কৃষি বিভাগের আরেকটি প্রতি একটি অভিযোগের তীর তুলছেন আসলে ক্রেতারা। তারা বলছেন যে কৃষি বিভাগ যে লক্ষ্যমাত্রা প্রতি বছর দিয়ে থাকে সেই লক্ষ্যমাত্রা আসলে পূরণ হয় কিনা সেটিও তদারকির বিষয় রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে যে চালের যে উৎপাদন হয় সেই উৎপাদনের সাথে আমদানির একটি সম্পর্ক থাকে, যে কারণে আমদানি কম হওয়ার ফলে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ঠিকঠাক হয় কিনা, কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ঠিক পূরণ না হওয়ার কারণে আমদানিও কম হওয়ার কারণে চালের দাম বৃদ্ধি পায়। এই ছিল আমার কাছে বগুড়ার চালের বাজারের সবশেষ খবর। শাফিন, বগুড়া থেকে রাজীব সেলিম জানাচ্ছিলেন চালের